নাই যে শাশুড়ি কি করবে। শাশুড়ি আগে বজ্জাত, কারণ বৌমাকে এটা শেখা নাই, আর বৌমার মা আরো বড় বজ্জাত, কারণ তার মেয়েকে এগুলো শিখেই দেয় নাই। তাহলে কি করবে, টিভি দেখবে আর চেয়ারের উপরে বসে থাকবে। আবার অনেক সময় দেখা গেছে স্বামী তাকে তালার মধ্যে বাড়িয়ে নিয়ে দিতে হয়। তোমাদের গ্রামে নয়, অন্য গ্রামের কথা বলছি। তোমাদের গ্রামে আছে, ওটারে ঝাড়ু দি পিটাও। হ্যাঁ, রাধারানী বলছেন যে লক্ষ্মী দেবী প্রতি বৃহস্পতিবার, লক্ষ্মী দেবী প্রতি বৃহস্পতিবার কোথায় যান? পরের ঘরে যান, পর পুরুষের ঘরে যান, তার তো কোনো কলঙ্ক নাই। সরস্বতী দেবী নারী, তিনি তো আমার থেকে আপনার সকলের কণ্ঠে বিরাজমান না সরস্বতী। যার কণ্ঠে সরস্বতী থাকবেন না তার কণ্ঠে কোনো কথা আসবে? বাগদেবী নাই, তিনি তো পর পুরুষের কণ্ঠে থাকেন, তাকে তো কেউ কলঙ্কিনী বলে না। কৃষ্ণ বলছেন না, তার তো মানে সায় দিয়ে যাচ্ছেন। রাধারানী তো ক্রোধিত, কিছু বলতে পারতেছেন না। তো বলছেন অহল্যা ইন্দ্র দ্বারা লাঞ্ছিত হলেন, স্বামীর অভিশাপ দ্বারা পাষাণ হলেন, রামের চরণধুলি দ্বারা উদ্ধার হলেন, তারপরও সতীর নামে তার কথাই আছে। কুন্তি তারা মন্দোদরী অহল্যা দ্রৌপদী তথা পঞ্চকন্যা শরণিত্য সর্বপাপ বিনাশন। দ্রৌপদীর 5 জন স্বামী, তবুও তাকে সতী বলে ডাকে। হরিবল। হ্যাঁ, এইভাবে বর্ণনা করছেন অনুসূয়া, অত্রিমুনির স্ত্রী অনুসূয়া 3জন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনকেই নিজের স্তনদুগ্ধ পান করালেন, এরপরেও তিনি সতী। হ্যাঁ, তখন রাধারানী বললেন, আমার কথা কইবে যে আমার মতো হবে সে। বসিয়া কইলাম বৃন্দাবনে। এই জন্য সাধুদেরকে খুব সতর্ক থাকতে হবে। সাধুরা পরের দোষ দেখে